নমস্কার, হাত জোর করে বলছি, কথাটা গুরুত্ব নিয়ে আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। যদি বলে ভাই কেন, কালকেরে বহুত কষ্ট করে, কালকে 29 তারিখ গেছে, কালকে বহুত কষ্ট করে আমরা ভোটের মাঠে ছিলাম, সারাদিন ছিলাম। সারাদিন শুধু চা আর বিস্কুট ছাড়া কিছু খাইনি, ভাতও খাইনি। ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি, আল্লাহর দিব্যি খেয়ে বলছি, আমরা ভাত ভাত টাত খাইনি। সারাদিন চা বিস্কুটই পরে আমার জীবন কেটেছে আমাদের। আমরা সকালে 6টার সময় গেছি, রাত 9টার সময় বাড়ি এসেছি। সারাদিন মানুষকে ভোট ভোট করাইছি, ভোট করায়ে লাইনে মানুষকে দাঁড় করাইছি, দাঁড় করায়ে ভোট তৈরি হয়ে গেছে। হওয়ার পরে বিরাট বাক্স আমরা নিজে হাতে করে ছিল করেছি, ছিল করে আমরা কেন্দ্রের বাহিনী তুলে দিয়েছি। যখনই কেন্দ্র বাহিনী তুলে দিয়েছি, সেখন আমাদের কিন্তু বুকটা একটু ধরবর করছে, মনের মধ্যে আঘাত লাগছে, দুঃখ লাগছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। কিন্তু একটাই আমার দুঃখ, আমি বাদুড়িয়ার বিধানসভা থেকে বলছি, বাদুড়িয়া বিধানসভা থেকে বলছি, যদি আপনাদের ভালো লাগে কথাটা মন দিয়ে শুনবেন। যখন গাড়ির ভেতরে যখন বাক্সগুলো আমরা তুলে দিলাম, ওই গাড়ির ভেতরে আমাদের রাজ্য পুলিশ একটাও নেই, একটাও নেই। দুঃখটা ওই জায়গায় আমি পাচ্ছি, দুঃখটা ওখানে লাগছে আমাদের। আর রাজ্য পুলিশ একটাও নেই, সব আছে কেন্দ্র বাহিনী। আমরা ওদের বিশ্বাস করে তো উঠতে পারছি না। কেন? যখনই কেন্দ্র বাহিনী গাড়িটা যখন ছেড়ে দিলাম, বাদুড়ে থানার পুলিশ এক গাড়ির পেছনে পেছনে একজনও নেই। গাড়িটা এখন যাচ্ছে কোথায়? জঙ্গলের মধ্যেই যাচ্ছে না ক্যাম্পে নিয়ে যাচ্ছে? এখন আমরা কি করে বুঝবো? ওই জাতি জাতি রাস্তার মাঝখানে যদি ওখান থেকে ব্যালট বাক্স চুরি করে নিয়ে আউট করে দেয়, আমাদের কিছু করার নেই ভাই। তাই আপনাদের কাছে বলছি, হাত জোর করে বলছি, এই বিষয়টা আপনারা একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন, যেন মমতা ব্যানার্জির কাছে পৌঁছই। ওই গাড়িটার ভেতরে যদি বাইছেন মাঝখান থেকে বিরাট বাক্স যদি চুরি করে নেয়, তা আমাদের কিছু করার থাকবে না ভাই। আমরা কিন্তু বহুত কষ্ট করে ওই ভোটটা দিয়েছি, সারাদিন না খেয়ে, বহুত লাইনে দাঁড়ায়ে, বহুত কষ্ট করে মানুষকে বুঝায়ে ভোট দেওয়াইছি। এই বাদুড়িয়া বিধানসভা থেকে বলছি, আটঘরা যশাইকাটি অঞ্চল অঞ্চল থেকে বলছি, আমার নাম নজরুল মণ্ডল। কিন্তু দুঃখের বিষয়, বহুত কষ্ট করে ভোট করেছি। তা আমি একটাই আমার দুঃখ লাগছে, রাজ্যের পুলিশ একজনা গাড়ির পেছনে নেই। কি ব্যাপার, আমি তো কিছু বুঝতেই পারছি না। তো এই কথাটা আমরা মমতা ব্যানার্জির কাছে হাত জোর করে বলছি, দিদির কাছে পাঠাই দেন শেয়ার করে। আপনারা যদি পারেন, এই ছবিটাকে আমি সোশ্যাল মিডিয়ায় বলছি, সবাই একটু শেয়ার করুন যেন দিদির কাছে পৌঁছই। রাজ্যের পুলিশ যদি গাড়ির পেছনে পেছনে যেত, আমাদের কোনো দুঃখ থাকতো না। কেউ যায়নি। ওই ভোট বাক্সটা কোথায় নিয়ে যাচ্ছে, কি করছে, আমাদেরকে ওই ব্যাপার বুঝতেই পারছি না। তবে যদি আপনারা পারেন, এই আমরা উত্তর 24 পরগনা থেকে বলছি।